আমাদের এই জামায়াতের জাতীয় পর্যায়ে নেতারা বেঁচে থাকলে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন হতো না বলেছেন শাহজাহান। জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় পর্যায়ে নেতারা বেঁচে থাকলে আওয়ামী লীগ যে বাংলাদেশকে একটি তবেদার রাষ্ট্র করার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা তাদের বাস্তবায়ন হতো না। গত শনিবার রাতে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার পেশাজীবীদের সম্মানে প্রীতি সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের পেশাদার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের পেশাদারিত্বে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। অনেক চৌকস ও যোগ্য অফিসার দেশে আছে। তাদের সকল মেধা ও যোগ্যতা বিরোধী দলকে দমনের জন্য বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার। তারা এত উন্নয়ন করেছে, অথচ ক্ষমতাচ্যুতের পর 1 ঘন্টা রাজনীতিতে টিকতে পারেনি কেন? বাইতুল মোকাররমের খতিব, তাকেও গা ঢাকা দিতে হয়েছে কেন? তাদের বিচার এ জমিনে হবে। রাতে নগরীর পূর্ব নাসিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমির হাসান মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রীতি সম্মেলনের আহ্বায়ক ইব্রাহিম আশরাফ। উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলার আমির অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল করিম, চট্টগ্রাম ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী ইরফানুল হক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াস কোম্পানি, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, প্রকৌশলী জসিমউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, চিকিৎসক আশরাফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মহিবুল্লাহ, গিয়াসউদ্দিন চৌধুরী, মাওলানা শাহ আলম, সরওয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ। যে আপনি তো এখন বিআই মসজিদের খতিব, তিনি ছিলেন সেই মিয়া মোহাম্মদ হোসেন শরীফ ভাই, যাকে যখন যেখানে ইসলামী